বরাবর ফলাফলে এগিয়ে নিউজ 18 বাংলা। আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে সুস্থে মানুষকে পৌঁছে দিতে চাই ফলাফল। যেমন এখন আমরা দেখাচ্ছি 190টি কেন্দ্রে বিজেপি এগিয়ে ওঠাপড়া চলছে, সামান্য ওঠাপড়া। 99-100 ছিল কিছুক্ষণ আগে, কয়েক সেকেন্ড আগে। তৃণমূল কংগ্রেস 99টি আসনে এগিয়ে, 190টি আসনে এগিয়ে বিজেপি, 1টি আসনে বামেরা এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। তার মধ্যে হুমায়ুন কবির তিনি 2টি আসনেই এগিয়ে এবং অনেকটা মার্জিনে এগিয়ে। তৃণমূল, বিজেপি আমরা আমাদের সাংবাদিকতার জীবনে দুবার পালাবদল দেখলাম, একবার 2011-এ আর এবার 2026-এ। 15 বছর পর তৃণমূল সরকারে আর থাকছে না মোটামুটিভাবে। এখনো পর্যন্ত পরিষ্কার বিজেপি আবকি বার 200 পার, যেটা 2021-এ বলেছিল, এবার তাই হতে চলেছে বলে এখনো পর্যন্ত ট্রেন্ড। হলদিয়ায় পূর্ব মেদিনীপুরে 16-0 ছিল, এখন কি ট্রেন্ড 16-0ই থাকছে? সুজিত ভৌমিকের সঙ্গে চলে যাব, সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলবো। দেখো, নন্দীগ্রামের জেলা, যে জেলা পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা হিসেবে বলা হয়, সেই জেলার ভোট গণনা 4টি কেন্দ্রে হচ্ছে। 4টি গণনা কেন্দ্র, তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথি। সেখানেই কিন্তু গণনা কেন্দ্র থেকে যেটা জানা যাচ্ছে যে 16টি আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুরে 16টি আসনেই এখন বিজেপি প্রার্থীরা এগিয়েছে। সেই তালিকায় নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সঙ্গে মহিষাদল কেন্দ্র রয়েছে হলদিয়া, তমলুক, নন্দকুমার, কাঁথি এবং রামনগর, এগরা, ভগবানপুর এবং পটাশপুর এবং 2 পাঁশকুড়া। তুমি দেখো, 2 বছর আগে লোকসভা নির্বাচনে 15-1 যে ফলাফলে যে আসন, সেখানে কিন্তু এগিয়েছিল বিজেপি। সেই ধারা বজায় রাখলো, উল্টে আরও এগিয়ে যাচ্ছে। এই যে অয়ন বিষয়টা পূর্ব মেদিনীপুরে, সেইটা কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দুর সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে যাওয়া যে ভোটারদের বা জনসমর্থন, সেটা কিন্তু আজকে বেশি করে প্রকাশ পাচ্ছে। আরেকটা বিষয়, নন্দীগ্রামের বিষয়টা যখন উঠে আসছে, পবিত্র কর, সেই পবিত্র কর এক সময়ে শুভেন্দুর অতি ঘনিষ্ঠ, সেই পবিত্র করকে তৃণমূলে জয়েন করানো, এটাতে একেবারেই সফল হলো না তৃণমূল। দেখো, এটা আমরা বলি যে অতি ঘনিষ্ঠ, কিন্তু সেটা কারা বলছে? কেউ বলছে। দেখো, আমি যেখানে এতদিন সাংবাদিকতা করছি, তুমিও করছো, এই প্রশ্ন যখন তুমি করলে উত্তর একটা দিতেই হয়। ওর বয়স যেটা, ওর জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে ওকে দেখাই যায়নি। সুফিয়ান তাহের কিংবা তুমি অন্য অনেকের নাম বলতে পারো, মেঘনাথ পালদের, এখানে কিন্তু পবিত্রকে দেখা যেত না। তার কারণেই কিন্তু পবিত্র নিজের যে ঘরের বুথে, সেখানে শুভেন্দু লিড পেয়েছে, তার অঞ্চলে শুভেন্দু লিড পেয়েছে, তার পাশের অঞ্চলে শুভেন্দু লিড পেয়েছে। এখন রথ ভাবতে পারে, পথ ভাবতে পারে, কিন্তু অন্তর্যামী তো হাসে। এখন নিজে যদি আমি বলি যে আমি শুভেন্দু ঘনিষ্ঠ, কি আমি যদি বলি কারোর নাম ধরে ঘনিষ্ঠ, মানে হঠাৎ করে পবিত্রকরকে নিয়ে আসা হলো, দলে জয়েন করানো হলো, সেই পবিত্রকর কে, কত বড় ওয়েট, কিছুই না জেনে এরকম হলো এবং এইটাই হারলেন পবিত্রকর। আমি আসবো। হ্যাঁ, বলুন। অয়ন, সেটা হচ্ছে আমরা যারা আছি, আমরা কিন্তু 3টে পরিবর্তন দেখলাম। 3টে পরিবর্তন, 75-এর যে পরিবর্তন, সেই পরিবর্তন 75 থেকে যে ইমার্জেন্সি হয়েছিল, তখনও কিন্তু একদম সাইলেন্ট ভোটাররা ছিল। ঠিক 2011-তেও বোঝা যাচ্ছিল ভেতরে সাইলেন্ট ছিল না। আমি আমার মতে অবশ্যই 2008 থেকে 9 থেকে 8-এর পঞ্চায়েত, তারপর থেকে 9 লোকসভা, তারপরে এবার কিন্তু একেবারে অনেকটা 75 সালের মতো, 77 সালের মতো সাইলেন্ট। এই যে সাইলেন্ট ভোটটা কোন দিকে যাচ্ছে, এটা খুব কনফিডেন্ট থাকার কোনো কারণ নেই। এই যে জায়গাটা, আমি সেটার কারণেই বলছি, সেই ন্যারেটিভটা বোঝার এবং আলটিমেটলি অ্যান্টি ইনকামবেন্সি, মূলত যেটা দুর্নীতি, শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে ডিআরএস অ্যালাউয়েন্স, সমস্ত কিছু মিলিয়ে একটা বড় এফেক্ট করেছে। আমি আসবো আরও একটা হটস্পটে চলে যাব, ভবানীপুর কেন্দ্রের, যেখানে গণনা চলছে। সাখাওয়াত স্কুল, ইরন রয়েছেন সেখান থেকে। ইরন, কত রাউন্ড গণনা হলো, কত রাউন্ড বাকি, এখন কি ব্যবধান?
অয়ন দেখো, ইতিমধ্যেই সরকারিভাবে 11 রাউন্ডের ফল ঘোষণা করা হয়েছে। 11 রাউন্ডের ফলাফলের শেষে ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 42,796 ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী 33,321 ভোট পেয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে 11 রাউন্ডের শেষে 9,475 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ রাউন্ডের সময় সর্বাধিক লিড হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সেই সময় 19,393 লিড হয়েছিল, যদিও তারপর থেকে লিড একটু একটু করে কমছে। এই মুহূর্তে 11 রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড রয়েছে 9,475টি ভোট। আমি তোমাকে একটু ভোটের যদি পরিসংখ্যান বলি অয়ন, তোমাকে আমি যদি বলি এই মুহূর্তে প্রাপ্ত ভোট 11 রাউন্ডে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 42,796 ভোট, শুভেন্দু অধিকারী পেয়েছেন 33,321 ভোট, সেখানে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 756টি ভোট, আর সিপিআইএম এর প্রার্থী পেয়েছেন 1448 ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এই লড়াইটা হচ্ছে আফটার 11 রাউন্ড, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 9,475 ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, সকালে এক দফা এসেছিলেন, ছবিটা একটু দেখাই। এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার দিক থেকে অয়ন এই মুহূর্তে আরো 8 রাউন্ড গণনা হবে, মোট 14 টেবিল 19 রাউন্ড গণনা হবে, সেক্ষেত্রে আরো 8 রাউন্ড রয়েছে। এখনো 8 রাউন্ড গণনা বাকি। ভবানীপুরে কি হবে এখনো বোঝা সম্ভব নয়, কিন্তু শ্রমিকদের কাছে বারবার যাচ্ছি, একটু যাই মুরলীধর লেনে, সেখানে যাই, কারণ বিজেপির কি অবস্থা সেখানে অফিসে এই মুহূর্তে রুমেলা, তোমার চারিপাশে বিজেপির পতাকা উঠছে, আবির খেলা হচ্ছে। এই প্রথম বিজেপি এত উচ্ছ্বাস দেখাতে পারছে পশ্চিমবঙ্গে। আর কিছুক্ষণ পরে শুধু এখানে না, দীনদয়াল উপাধ্যায় মার্গেও একদম মোদি ভাষণ দেবেন। একদমই বিজেপির স্টেট অফিস, এই মুরলীধর সেন লেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলকাতার প্রাণকেন্দ্র, আর সেখানে এই অফিসে আমি শুধু ছবিটা তোমাকে দেখাবো অয়ন। এই ছবি অন্ততপক্ষে ঘন্টা 2-2.5 ধরে আরো স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েক ঘন্টা ধরে এখানে রয়েছি এবং যেই মুহূর্তে এটা ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছিল যে এবার বাংলায় সরকার গঠনের পথে বিজেপি, তখন থেকে এই উচ্ছ্বাস উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টেট অফিসে তারা ভিড় করছেন। এই মুহূর্তে একজনকে আমরা দেখতে পাচ্ছি গলায় উত্তরী এবং আবির মেখে নিয়েছেন। সরকার গঠনের পথটা প্রসন্ন হয়ে গেছে। সরকার গঠনে কি বলছেন? সরকার গঠনের পথ ক্লিয়ার। হ্যাঁ, আর কি এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সরকার আমরা করছি, বাঙালিদেরকে ধন্যবাদ দিচ্ছি কি বাংলার বাঙালিরা জেগে উঠেছে, তাই জন্য আমরা সরকার গঠন করছি। বাংলায় বিজেপির সরকার, এই ভাবনাটা এখনো অনেকে মেনে নিতে পারছে। আমরা নিজেও মানতে পারছিলাম না, সত্যি কথা বলছি। আমরা 20 বছরের কর্মী, আমরা নিজেই মানতে পারছিলাম না, কিন্তু বাংলার বাঙালিদেরকে ধন্যবাদ দিতে চাইছি। বাঙালিরা জেগে উঠেছে, তাই জন্য আজকে বিজেপি গঠন হয়েছে। বাংলার মা বোনেরা জেগে উঠেছে, তাই জন্য আজকে বিজেপি গঠন হয়েছে। বাংলার ছেলে মানে কম বয়সী ছেলে, কলেজ পড়ুয়ারা, তারা জেগে উঠেছে। সব নিয়ে আসবো। বাঙালিরা জেগে উঠেছেন বলে পরিবর্তন হচ্ছে, এরকম একটা শুনলাম মুরলীধর সেন লেন থেকে। শ্রমিকদাও বাঙালি, শ্রমিকদের কাছে আসবো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ঘুরে আসি একবার। প্রীতি আছেন ওখানে। প্রীতি, এখনো পর্যন্ত ওখানে 7টা বিধানসভা কেন্দ্রে সম্ভবত ভোট গণনা হচ্ছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কটা ভোট গণনা হচ্ছে, কটা কেন্দ্রে, এবং এখন কি অবস্থা? দেখো, উত্তর কলকাতার ক্ষেত্রে যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 5টা বিধানসভায় আপাতত বিজেপি লিড করছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চৌরঙ্গিতে প্রায় 13 রাউন্ডের শেষে সন্তোষ পাঠক তিনি 2099 ভোটে এগিয়ে রয়েছেন। এন্টালিতে 11 রাউন্ড শেষে সন্দীপন সাহা তিনি প্রায় 27,000 ভোটে এগিয়ে রয়েছেন এবং বেলেঘাটায় 8 রাউন্ড শেষে কুণাল ঘোষ তিনি 27,939 ভোটে এগিয়ে রয়েছে। জোড়াসাঁকোতে 10 রাউন্ডে বিজয় ওঝা 12,199 ভোট এবং শ্যামপুকুরে 12 রাউন্ড শেষে কিন্তু প্রায় 12,000 ভোটে এগিয়ে রয়েছেন এবং পূর্ণিমা চক্রবর্তী এগিয়ে রয়েছেন 4,976 ভোটে। মানিকতলায় 11 রাউন্ড শেষে তাপস রায় এগিয়ে রয়েছেন 6,000-এর বেশি ভোটে এবং কাশীপুর বেলগাছি 11 রাউন্ড শেষে রিতেশ তিওয়ারি তিনি এগিয়ে রয়েছেন 6,000 ভোটে। তোমাকে অয়ন ছবিটা দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন কাউন্টিং সেন্টারের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারে প্রস্তুত এবং 77টা কাউন্টিং সেন্টার রয়েছে রাজ্য জুড়ে। তার মধ্যে প্রত্যেকটি কাউন্টিং সেন্টারে 2 কোম্পানি করে
কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং মোট 200 কোম্পানি কিন্তু এই যে কাউন্টিং সেন্টার। পরবর্তী সময়ে তোমার কাছে আসবো, পরিস্থিতি জানবো এবং রেজাল্টের বিষয়ে জানবো। বিষয়টা হচ্ছে যে রিতেশ তিওয়ারির নাম করলে এই রিতেশ তিওয়ারির কামব্যাক, দিলীপ ঘোষের নাম করলে দিলীপ ঘোষের কামব্যাক, এবং বিজেপির সঙ্গে সঙ্গে ক্ষমতায়। আমি একটু চন্দনদার কাছে, কৌশিক বাবুর কাছে যাব, যে বাঙালি জেগেছে বলে ওনারা কৃতিত্ব দিচ্ছেন, বাঙালি জেগেছে বলে পরিবর্তন হয়েছে। বাঙালি জেগেছে শুধু বলেননি, উনি বললেন বাঙালিদের অভিনন্দন জানাচ্ছি। মানে বাইরে থেকে এসে যেন মানে মারাঠারা এসে বলছেন বাঙালিদের আমরা অভিনন্দন জানাচ্ছি। তো দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস স্টেটমেন্ট। বাংলার মানুষকে অভিনন্দন জানান, নিজেদের অভিনন্দন জানান। সুতরাং বাঙালিদের অভিনন্দন জানান। আমরাও একটা অল ইন্ডিয়া পার্টি, আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্যে মানুষের সাথে থাকি। আমরা বলি না আমরা অমুক রাজ্যে গিয়ে অমুক রাজ্যবাসীকে করছি, কারণ আমরা ওনারা এখানকার বাসিন্দা। তাহলে উনি বাঙালিদের অভিনন্দন জানাচ্ছি, উনি কি বাঙালিদের বাইরে, মানে বাংলার মানুষ মানেই বাঙালি, উনি রাজ্যবাসীকে বলেন। হ্যাঁ, উনি বাংলার মানুষ মানেই বাঙালি, উনি বললেন বাঙালিদের জানাচ্ছি। মানে ওনারা একটা পিভটাল পজিশনে বসে বাঙালিদেরকে এক নম্বর। আমার একটা আর দুটো হচ্ছে এই যে জয়, এটা কিন্তু মমতা ব্যানার্জি হিন্দু ভোটটাকে দারুণভাবে কনসোলিডেট করে দিয়েছে। মুসলমানদের নানা রকম গরু লাঠি খেতে হবে কিংবা 2 মিনিটে শেষ করে দেবো, তাতে কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ বাঙালি ভালোভাবে নেয়নি। বিজেপি যত না হিন্দু ভোট কনসোলিডেট করেছে, মমতা ব্যানার্জি হিন্দু ভোট আরও